হ্যালো বন্ধুরা, তো আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পরে মানে ভিডিও তো করাই হয় না। আর কি বলবো, ছেলেটার এতটাই পরিমাণে শরীর খারাপ, একদম হয় না ভিডিও বানানো। তো একটু ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে নিই, আর হচ্ছে পিকুবাবু একটু সুস্থ হোক, তোমাদের আবার আগের মতন ব্লগ দেবো। তো একটু ওয়েট করতে হবে। সবার কাছে সরি চেয়ে নিচ্ছি একটু, বাবা গো, সবার কাছে একটু সরি চেয়ে নিচ্ছি, ঠিক আছে? সবাই কিন্তু ভুলে যেও না আমার আইডিটা। একটু সবাই তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আসছে খুব তাড়াতাড়ি, খুব ভালো ভালো ব্লগ আসছে। আর প্রত্যেক দিন তো লাইভ পেয়েই যাও। একটু মনে করলাম অনেক দিন তোমাদের সঙ্গে গল্প করা হয়নি, তাই আজকে একটু গল্প করি। আর আজকে মেয়ে স্কুলে খাওয়াবে বলে মেয়ে চলে গেছে, পিকুবাবু বাইরে খেলা করছে। পিকুবাবুর কিন্তু শরীর এখনও খারাপ, আগের মতনই এখনও শরীরটা খারাপই আছে, ভালো এখনও হয়নি সেরকম করে। দেখেছো একটা ঘরে আমার কি অবস্থা, এই দেখো বিছানাপত্তর, একটা ঘরে দুটো খাট পাতা, এই একটা খাট আর এইদিকে এই যে দেখো, এইদিকে একটা খাট আর এইদিকে একসঙ্গে জুড়ে রেখেছি দুটো। তো এইটার মধ্যে ওর বাবা শোয় আর ওইটার মধ্যে আমরা তিনজনে শুই। তো এই দেখো পিকুবাবু চলে এসছে কাঁদতে কাঁদতে। জেঠিমার বাড়িতে গিয়েছিল, বদমাইশি করেছে, মনে হয় জেঠিমা বকে দিয়েছে। হ্যাঁ, এ পাগলি, পাগলা, বকে দিয়েছে। আর এইদিকে এই দেখো, এই যে আলমারিটা কেনা হয়েছে এখন, এর মধ্যে জামা কাপড় তো ভর্তি হয়ে গেছে। আরও একটা আলমারি কিনতে হবে, একটার মধ্যে আমাদের এত লোকের হয় না, বুঝলে? তো পিকুবাবুর, দাঁড়া বাবা, দাঁড়া কমাও। পিকুবাবুর এর মধ্যে সব ছোটো ছোটো জিনিসপত্রগুলো রেখেছি, একটু কমাও, আমি বয়ে করে নিই তারপরে দেবে। তো যাই হোক, চলো, পিকুবাবুর জন্য আর ভিডিও করা যাবে না। পিকুবাবু এখন ফোন দেখতে শুরু করেছে, আর ফোনের সাউন্ড তো দেবেই। ওর জেদ, কতদিন ধরে গ্যাস টেনেই যাচ্ছে ছেলেটা। আর ওর দিদিভাইয়ের তো বিয়েতে ভীষণ ঠান্ডা আইসক্রিম খেয়েছিল। এখনও দেখো পুডলি ভর্তি জামা প্যান্ট রয়েছে, এদিকে পুডলি, এদিকে পুডলি, ওইদিকে বাক্স ভর্তি একদম জামা প্যান্ট। তো যাই হোক চলো, খুব তাড়াতাড়ি আসছে ভালো ভালো ব্লগ, আর প্রত্যেক দিন তো লাইভ পেয়েই যাও। তো একটু ওয়েট করো, আর ভালো বাতিং ব্লগ তোমরা চেয়েছিলে, বাতিং ব্লগও চলে আসছে। টাটা, পায়।